নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী শুভেন্দু ব্রহ্মানন্দ। প্রতিদিনকার মতো আজকেও এসে গেছি আপনাদের সাথে কিছু আলোচনা করতে। জ্যোতিষ একটা বহু পুরাতন সাবজেক্ট, সেটা নিয়ে মাঝে মাঝে আলোচনা করা দরকার আপনাদের সাথে। তো যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক অনেক আন্তরিক ভালোবাসা। তো যেটা বলছিলাম, জ্যোতিষ একটা অনেক পুরাতন সাবজেক্ট। এটা আজ থেকে 5000 বছর আগেকার সাবজেক্ট। প্রথমে এই জায়গাটা বুঝতে হবে, এটা আজ থেকে 5000 বছর আগেকার সাবজেক্ট এবং এই সাবজেক্টটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জ্যোতিষীরা চর্চা করে, কালচার করে, পড়াশোনা করে, সেটা বিভিন্ন সময়। জ্যোতিষ আজকের ডেটে জ্যোতিষীর সংখ্যা প্রচুর বাড়ছে, কিন্তু এই নয় যে জ্যোতিষী সংখ্যা প্রচুর বাড়লেও জ্যোতিষ সাবজেক্টটা কিন্তু নতুন বা অভিনব কোনো ব্যাপার না। এটা বহু পুরানো সাবজেক্ট। জ্যোতিষ সাবজেক্টকে বেদের চক্ষু বলা হচ্ছে। বেদের চক্ষু, জায়গাটা একটু বুঝবার আছে। বেদের চক্ষু বলা হচ্ছে। তাহলে বেদ তো এই নয় যে কয়েক বছর আগে রচনা হয়েছে। সনাতন হিন্দু ধর্মে বেদ একটা কত বড় জায়গা, এটা কোনো হিন্দুকে আশা করি আজকে ডেটার বলে বোঝানোর দরকার পড়ে না। তবু বলি, জ্যোতিষকে বেদের চক্ষু বলা হচ্ছে। তাহলে জ্যোতিষ কত পুরাতন সাবজেক্ট। তো ব্যাপার হচ্ছে, অথচ আজকের ডেটে যদি সকাল থেকে রাত্রি পর্যন্ত ফোন অ্যাটেন্ড করি, 70 থেকে 80টা, কোনো দিন 120টা পর্যন্ত বিভিন্ন জ্যোতিষীদের সম্পর্কে অনেক কিছু অভিযোগের ফোন ঢোকে আমার কাছে। কারণ আমার প্র্যাকটিস 24 বছর রানিং চলছে। 24 বছর রানিং, 2-4 বছর, 5 বছর, 10 বছর না, 24টা বছর আমি কমার্শিয়ালি চেম্বার করছি বিভিন্ন জায়গায়। পশ্চিমবঙ্গের মোটামুটি সব জেলাতেই আমি বসি, ভারতবর্ষের বড় বড় কিছু জায়গায় বসি। তো ব্যাপার হচ্ছে যে এই কমপ্লেন গুলো আসছে মানুষের বিভিন্ন জ্যোতিষীদের সম্পর্কে, এই জিনিসটার পিছনে একটা বড়সড় কারণ আছে। সংক্ষেপে, সময় তো খুব কম, তবু কিছুটা জায়গা আমি তুলে ধরছি। যেমন ধরুন, আমি যখন প্র্যাকটিস শুরু করেছিলাম আজ থেকে 24 বছর আগে, তখন পশ্চিমবঙ্গে, শুধু পশ্চিমবঙ্গে, আমি ইন্ডিয়ার কথা বলছি না, শুধু পশ্চিমবাংলায়, আমাদের পশ্চিমবঙ্গে, তখন আমাদের পশ্চিমবাংলায় জ্যোতিষীর সংখ্যা ছিল মোটামুটি ভাবে 9000। গভর্নমেন্ট জ্যোতিষীর সংখ্যা, গভর্নমেন্ট রেজিস্টার জ্যোতিষী। সেটা এই 24 বছর প্র্যাকটিসের পর আজকের ডেটে যেটা বুঝছি, এবং রীতিমতো এটার সংখ্যাটা, যেহেতু এগুলো রেজিস্টার জ্যোতিষীদের কথা আমি বলছি, আনরেজিস্টার বিভিন্ন জায়গায় অনেক মানুষ চর্চা করছে, সেটা আমি ধরছি না। রেজিস্টার জ্যোতিষীর যদি সংখ্যা বলা হয়, সেই 9000 পরিমাণটায় 24 বছরে এসে দাঁড়িয়েছে আজকে প্রায় 21 লক্ষ ছুঁই, মানে প্রায় 21 লাখ পশ্চিমবঙ্গে। আমি ইন্ডিয়ার কথায় যাচ্ছি না, ইন্ডিয়াকে পুরো ধরলে কি বেরোবে আমি জানি না ওই ফিগারটা। শুধু পশ্চিমবাংলায় আমাদের 21 লক্ষ ছুঁই। তাহলে এবার ব্যাপার হলো, আমরা ধরুন আজ থেকে 24 বছর আগে থেকে প্র্যাকটিস শুরু করেছি, আর তার 5 বছর আগের থেকে আমরা এটা কমার্শিয়ালি পড়াশোনা করেছি রীতিমতো। আমাদের রীতিমতো রুটিন মাফিক 5-5টা বছর এটা নিয়ে পড়াশোনা করতে হয়েছে, এবং তারপর একটা দীর্ঘ অধ্যাবসায় পড়াশোনার পর আজ থেকে 24 বছর আগে এটার কমার্শিয়ালি চেম্বার শুরু করেছিলাম। কিন্তু আজকের ডেটে জ্যোতিষ সাবজেক্টটা একটা অদ্ভুত একটা বিপর্যয়ের মুখের মধ্যে পড়ে গেছে, যার জন্য এত অভিযোগ সংক্রান্ত কলগুলো ঢোকে। মানুষ বিভিন্নভাবে প্রতারিত হয়ে যাচ্ছে আজকের ডেটে। কিন্তু কেন প্রতারিত হচ্ছে, কেন, এটা মেইন পয়েন্ট আজকে। প্রতারিত হচ্ছে, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় দেখবেন 3 মাসের জ্যোতিষ কোর্সে ভর্তি চলছে, 6 মাসের জ্যোতিষ কোর্সে ভর্তি চলছে, 1 বছরের জ্যোতিষ কোর্সে ভর্তি চলছে। 1 বছরটা কমই দেখা যাচ্ছে, 1 বছর আজকাল আর দেখা যাচ্ছে না। ম্যাক্সিমাম 3 মাস আর 6 মাসের জ্যোতিষ কোর্স। তাহলে আমাদের বক্তব্য হলো, আমরা যে 5-5টা বছর পড়াশোনা করেছি একটা সময় জ্যোতিষ সাবজেক্টের উপর, 5 বছরের রেন্ডামলি ওই পড়াশোনাটাকে 3 মাসের একটা কোর্সে শিখিয়ে দেওয়া সম্ভব? এটা আমি জনসাধারণের কাছে একটা জাস্ট কোশ্চেন করছি, প্রশ্ন। আমার মনের অন্তঃকরণ থেকে এই প্রশ্নটা আজকে জাগে যে 5 বছর আমরা রীতিমতো পড়াশোনা করে যে সাবজেক্টটাকে করায়ত্ত করেছি, কিছুটা, পুরোটা বলবো না, কিছুটা, যতটা করেছি সেই হিসাবে মানুষ কিন্তু ভালো কাজ পাচ্ছে। কারণ 5টা বছর আমাদের অধ্যাবসায়, আমাদের পড়াশোনা, প্রচুর রাত জেগে জেগে বিভিন্ন বই পড়া, বিভিন্ন জিনিস নোটস মুখস্থ করা, বোঝা, সেগুলোকে না দেখে লেখা, এই যে দীর্ঘ 5 বছরের একটা অধ্যাবসায়।
কিন্তু আজকের ডেটে আমি বলতে চাইছি একটা 3 মাসের কমার্শিয়াল কোর্সে একটা কোনো ইনস্টিটিউট, প্রাইভেট ইনস্টিটিউট, কোনো জ্যোতিষী সেটা খুলছে, 3 বছরের কোর্সে ভর্তি চলছে, 6 মাসের কোর্সে ভর্তি চলছে। তাহলে আমার বক্তব্য একটাই, জনসাধারণের উদ্দেশ্যে, মানুষ যে এত প্রতারিত হচ্ছে আজকের ডেটে, কাজ হচ্ছে না, কোনো কাজ বুঝছি না, অমুক শাস্ত্রীজির কাছে গেছি কাজ পাইনি, অমুক মহারাজজির কাছে গেছি কাজ পাইনি। কিন্তু আমার বক্তব্য হলো যে 5 বছরের যেটা আমরা পড়াশোনা করেছি সেটা 3 মাসের কোর্সে শিখিয়ে দেওয়া কি করে সম্ভব, নাম্বার 1। অথবা যদি কেউ 6 মাসের কোর্সও করছে, 5 বছরের একটা সিলেবাসকে 5 বছরের বেশিও করা যায়। তারপরে 2 বছর আমরা আরো পিএইচডি করেছি। আমি 2004 এবং 5-এ 2 বছরের পিএইচডি করেছি জ্যোতিষে। তো আমার বক্তব্য হলো 5 বছর এবং 2 বছর পিএইচডি, 7 বছরের একটা কোর্স, সেই কোর্সটাকে 3 মাসে বা 6 মাসে কিভাবে ঢুকিয়ে দেওয়া সম্ভব, এটা আমার একটা কোশ্চেন আপনাদের কাছে। এবং আজকের ডেটে এই যে এত অভিযোগ সংক্রান্ত কল, যে কাজ পাচ্ছি না, অমুকের কাছে গেছিলাম কাজ পাইনি, অমুক মহারাজজি, অমুক শাস্ত্রীজি, আজকে কিছু জায়গায় আমি আলোচনা করব। যেমন ধরুন আজকে জ্যোতিষীদের এই যে 21 লক্ষ প্রায় ছুঁইছি জ্যোতিষীর সংখ্যা, এবং তান্ত্রিক জ্যোতিষী বিজ্ঞাপন দেয়। কতজন তন্ত্র সাধনা করে আমি জানি না, তবে আজকের ডেটে প্রত্যেকের অ্যাডভার্টাইজমেন্টে 100টার মধ্যে 95টা 98টা অ্যাডভার্টাইজমেন্টে দেখা যায় তন্ত্র সম্রাট আর তন্ত্র জ্যোতিষী, আর আরো অনেক কিছু ডিগনিটি, অনেক কিছু ডিগ্রি তারা লেখে। কে কি আছে ওটা ডিটেল আমি আলোচনাতে যাচ্ছি না, কারণ সবাই একই সাবজেক্টের উপর আলোচনা, মানে বিষয়বস্তু নিয়ে কাজ করছি। কিন্তু আমি বলতে চাইছি, প্রতিদিন কি 50টা 70টা 80টা 100টা ফোন মানুষের এইভাবে শুনতে ভালো লাগে যে অমুকের কাছে গেছি টুপি পরিয়ে দিয়েছে, অমুকের কাছে গেছি এত লাখ টাকা নিয়ে নিয়েছে, এত হাজার টাকা নিয়ে নিয়েছে, কোনো কাজ পায়নি। তো এখানে দোষ একতরফাও দেখলে হয় না। এখানে জনসাধারণ যখন যাচ্ছে একটা জ্যোতিষীর কাছে, দেখার পরে বলছে কতদিন থেকে কাজ হবে, পাবলিক বলছে এটা জ্যোতিষীকে, কতদিন থেকে কাজ হবে। খুব ইম্পর্টেন্ট জায়গা, কাজ না হওয়ার পিছনে এটা একটা ভাইটাল পয়েন্ট। পাবলিক যে গেছে ক্লায়েন্ট জ্যোতিষীর কাছে, সে জ্যোতিষীকে দেখানোর পর বলছে কতদিন থেকে কাজ হবে, তাহলে অটোমেটিকলি জ্যোতিষীর ওপর চাপ ক্রিয়েট হচ্ছে। জ্যোতিষী ভাবছে এবার একে বলবো কতদিনে, ভাববার বিষয় তো। কারণ 3 মাসের 6 মাসের 1 বছরের কোর্স করে একটা জ্যোতিষী 1 বছর 1.5 বছর প্র্যাকটিসের মাথায় যদি সে চেম্বার, বিভিন্ন জায়গায় চেম্বার খুলে বসে, আর পাবলিক দেখানোর পর পাবলিক যখন ওকে ক্রস কোশ্চেন করছে যে কতদিন পর থেকে কাজ হবে, প্রথম কথা ওর অভিজ্ঞতার জায়গা জ্যোতিষীর খুব কম, মাত্র হয়তো 6 মাস 1 বছরের কোর্স করেছে, কি 3 মাসের কোর্স করেছে, বিভিন্ন জায়গায় চেম্বার করছে। এবার চেম্বারে বসবার পর যখন ক্লায়েন্ট দেখা যাচ্ছে, ক্লায়েন্ট দেখানোর পর তাকে বলছে কতদিন থেকে কাজ হবে। এবার জ্যোতিষী তখন চাপে পড়ে যাচ্ছে, জ্যোতিষী তখন বলছে, বুঝতে পারছে না কি বলবে। কম্পিটিশনের যুগ, এই কম্পিটিশন আসছে কোথা থেকে? এই যে লাখ লাখ জ্যোতিষী, কেউ বিজ্ঞাপনে লিখছে 3 ঘন্টার থেকে কাজ, কেউ লিখছে 3 মিনিট থেকে কাজ, কেউ লিখছে ধারণ মাত্র তীব্র বশীকরণ, কেউ লিখছে জটিল থেকে জটিলতম সমস্যার সমাধান মাত্র 1 দিনে। আবার বিভিন্ন লোকাল ট্রেনে দেখা যাচ্ছে জিনের ছবি দেওয়া, জিন তন্ত্রে অব্যর্থ কাজ, প্রেত চালনায় অব্যর্থ কাজ, ভুল ভাল কি ছাপছে কি না ছাপছে জ্যোতিষীরা নিজেরাও জানে না। কম্পিটিশনের মুখে পড়ে এই ধরনের ভুল ভাল বুজরুকি যে যা পারছে ছাপছে, লোকাল ট্রেনে, বাসে, বিভিন্ন জায়গায় পোস্টারে, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, হ্যান ত্যান, একদিনে কাজ, যে যা পারছে ছাপছে। লক্ষ লক্ষ কম্পিটিটর হয়ে গেলে যা হয় একটা সিস্টেমের মধ্যে, সেই জিনিসটারই বহিঃপ্রকাশ ঘটছে। আজকে ভাববার বিষয়, ভূত প্রেত জিন ওরাও ভাবছে যে কাদের পাল্লায় পড়লাম। আমাদেরকে ভূত বলছে, প্রেত বলছে, জিন বলছে, জ্যোতিষীগুলো তো আমাদের থেকেও বেশি ভূত। একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর বিভীষিকা ছবি দিয়ে দেয় পোস্টারে, স্টিকারে, সেগুলো ট্রেনে চেটানো থাকে, লোকাল ট্রেনে, যে প্রেততন্ত্র অভ্যর্থ কাজ মাত্র 5 মিনিটে, মাত্র 1 ঘন্টাতে জিনতন্ত্রে তীব্র বশীকরণ, শত্রু দমন, জটিল থেকে জটিলতম সমস্যার সমাধান। তো এগুলো কি সম্ভব? সবই আছে, কিন্তু একদিনে কি সম্ভব? আর এই ধরনের সাধনা করা কি খুব ইজি? এগুলো আপনাদের কাছে কোশ্চেন করছি আমি, এই ধরনের একটা মারাত্মক সাধনা করা কি খুব ইজি? আর তাছাড়া একটা ব্যাপার বলি, 1 মিনিটে, 3 মিনিটে, 1 ঘন্টায়, 3 ঘন্টায়, 5 ঘন্টায় ধারণ মাত্রই কাজ, একদিনেই কাজ। আবার কিছু কিছু জায়গায় দিয়েছে 2 ঘন্টার মধ্যে অল ইন্ডিয়া চ্যালেঞ্জ। এটা কি মানে অল ইন্ডিয়া চ্যালেঞ্জ? 2 ঘন্টার মধ্যে কাজ।
তো মানুষ এই কারণেই প্রতারিত হচ্ছে। কতদিনে কাজ হবে বলছে, জ্যোতিষী তখন ছাপাচ্ছে পরের বিজ্ঞাপনে 5 মিনিটে কাজ। জ্যোতিষী দেখছে আরো দিন কেন বাবা, আরো রিস্ক, আমি ঘন্টায় ছাপি কাজ, মিনিটে ছাপি কাজ। মানুষ এইভাবে হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে প্রতারিত হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে এখানে দেখতে হবে যে জ্যোতিষ হলো বেদের চক্ষু। এখানে বেদ ওতপ্রোতভাবে জড়িত। বেদের যেখানে চক্ষু বলছে জায়গাটাকে, সেই জায়গাটা একটু গভীরভাবে ভাববার বিষয় এবার এসেছে। কারণ কি, 21 লক্ষ জ্যোতিষী, এবং বিশ্বাস করুন হলফ করে বলছি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে টোটাল 18 জন বাদ দিয়ে কারোর হাত দিয়ে কেউ কোনো কাজ পাচ্ছে না। আমি গভর্নমেন্ট রেজিস্টার জ্যোতিষীদের সংখ্যা বলছি, বিশ্বাস করুন আমার কথা। আমি 24 বছর প্র্যাকটিসে 18 লক্ষ 19 লক্ষ প্রায় মানুষ দেখলাম, দেশে বিদেশে, ইন্ডিয়া বাদে আরো 12টা দেশে আমার ক্লায়েন্ট আছে। আজকের ডেটে পুরো পশ্চিমবঙ্গে 21 লক্ষ প্রায় ছুঁই, যেখানে তান্ত্রিক জ্যোতিষীর সংখ্যা, সেখানে মানুষ কাজ পাচ্ছে মাত্র 18 থেকে 18 জনের কাছ থেকে টোটাল। আমার কাছে যেটুকু খবর আছে, যেহেতু আমি আসাম তন্ত্র বঙ্গীয় সোসাইটির একটা ভালো জায়গাতে আছি, ওগুলো ডিটেল আলোচনা করছি না, পরবর্তী ক্ষেত্রে অবশ্যই ওগুলো ধীরে ধীরে আপনারা সবই জানতে পারবেন। তো আমার বক্তব্য হলো 21 লক্ষ জ্যোতিষী যেখানে, যে রাজ্যে, সেই রাজ্যে মাত্র 18 জন কাজ করে দেখাতে পারছে। বাকি এতজন পারছে না কেন? 20 লক্ষ কয়েক হাজার জ্যোতিষী, 20 লক্ষ 90,000-এর বেশি জ্যোতিষী ফেলিওর কেন হচ্ছে? এই ধরনের ভুলভাল বিজ্ঞাপনের জন্য। মাত্র হাতে গোনা 18 জন তন্ত্র সাধক, তন্ত্র সাধক বলছি আমি, তান্ত্রিক বলছি না, তন্ত্র সাধক। তান্ত্রিক আর তন্ত্র সাধকের মধ্যে ডিফারেন্স আছে, এই জায়গাগুলো মানুষের কিন্তু বোঝা দরকার। তন্ত্র নিয়ে আমি এখন আলোচনাতে যাচ্ছি না, তন্ত্র তো অনেক একটা ভাস্ট সাবজেক্ট। প্রথমে জ্যোতিষ থেকে আপনারা একটু আলোচনাটা শুনুন, জ্যোতিষ বিষয়ে যেটা বলছি। তন্ত্র আরো পুরাতন সাবজেক্ট। জ্যোতিষ তো 5,000 বছর পুরাতন সাবজেক্ট, তন্ত্র তো 20-22,000 25,000 বছর আগের পুরাতন সাবজেক্ট। ওটা তো আমি ঢুকছি না এখন, এইটুকু প্রোগ্রামে এত ডিটেল আলোচনা করা সম্ভব না। একটু আপনাদের বোঝানোর জন্য, আলোচনা করার জন্য বলছি। শুধু জ্যোতিষের এই যদি অবস্থা হয়, তো তন্ত্র সাবজেক্টটা যখন এখানে ঢুকে যাবে, তখন সেটা তো আরো মারাত্মক। তন্ত্রটা একটা প্রচন্ড কৃচ্ছতার সাবজেক্ট, একটা প্রচন্ড কষ্ট সহিষ্ণু, একটা প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে সাধককে বিভিন্ন জায়গায় সাধনা করতে হয়, বিভিন্ন সাধন পীঠে যেতে হয়। কামরূপ কামাখ্যা বলুন, তারাপীঠ বলুন, বিভিন্ন জায়গা, দেওঘর বলুন, আরো বিভিন্ন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, বিভিন্ন এই যে বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন শক্তিপীঠ। তো বিভিন্ন শক্তিপীঠে এই যে 51 পীঠ, বিভিন্ন জায়গায় যে যাচ্ছে সাধক, বিভিন্নভাবে সাধনা যে করছে, বিভিন্ন রীতি রেওয়াজ মেনটেন করে মেনে যে একদম ঠিকঠাক তন্ত্র সাধনা করছে, তো এটা এত ইজি একটা সাবজেক্ট না। প্রথমে মানুষকে এগুলো বোঝা দরকার। এইভাবে জ্যোতিষীদের উপর দোষ চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই। আপনারাই জ্যোতিষীদেরকে এই জায়গাটা দিয়ে দিচ্ছেন, কতদিনে কাজ হবে এই জিনিসটা কেন জিজ্ঞেস করছেন? আগে ভালো করে সমস্যাটা আলোচনা করুন, ডেপথে সমস্যাটা ঢুকতে দিন, জ্যোতিষীকেও টাইম দিন। জ্যোতিষীরাও টাইম দিতে পারছে না বেচারা, কি করবে? এত বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে ভুলভাল, 3 ঘন্টায় কাজ, 2 ঘন্টায় কাজ, 5 দিনে কাজ, 1 দিনে কাজ, 3 মিনিটে কাজ। একদিনে 20টা লোককে দেখতে হাঁপিয়ে যাচ্ছে, 30টা লোককে দেখতে হাঁপিয়ে যাচ্ছে। তো জ্যোতিষী টাইম দিতে পারছে না চেম্বারে 10 মিনিট, 5 মিনিট, 12 মিনিট, 15 মিনিট। যেমন আমার চেম্বারে আমি মিনিমাম টাইম দিই একটা ক্লায়েন্টকে আধ ঘন্টার থেকে 40 মিনিট। আমি একটা চেম্বারে 9 জনের বেশি দেখি না প্রথম থেকেই। আমার কোনো হড়বড়ি নেই যে এতগুলো ক্লায়েন্ট আমাকে দেখতেই হবে। 9 জনের বেশি আমি আজ পর্যন্ত কোনো চেম্বারে দেখিনি। সবচেয়ে বড় কথা, ধীরে সুস্থে আমি 9 ঘন্টা কাজ করবো, 8 ঘন্টা কাজ করবো সারাদিনে। প্রত্যেককে আধ ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা করে দেবো, 9টা ক্লায়েন্ট দেখবো। দেখতে সমস্যাটা আমি বুঝবো, তবে গিয়ে না প্রতিকার ওটা জেনুইন হবে। আজকে জেনুইন প্রতিকার কোথার থেকে দেবো? আজকে সমস্যাটার গোড়ায় পৌঁছাতে হবে। একটা সমস্যা একটা মানুষ আজকে ভুগছে মানে ওটার উৎপত্তি কালকে হয়েছে এমনি ব্যাপার না। হয়তো ওটার উৎপত্তি হয়েছে 2013 সালে, কি 2010-এ, সে ফিল করছে এসে 2020-তে, আজকের ডেটে। হতে পারে সেটার উৎপত্তি 10 বছর আগে। কারণ গ্রহের সঞ্চার, গ্রহের গোচর, এগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট। একটা গ্রহ রানিং, গ্রহ স্থির নয়। পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘুরছে, নবগ্রহ কিন্তু সব ঘুরছে, এখানে স্থির কিচ্ছু নেই। এগুলো প্রত্যেকে আমরা পড়েছি, মাধ্যমিকের কোর্সেও এগুলো ছিল। বিভিন্ন গ্রহের দূরত্ব, বিভিন্ন গ্রহের থেকে বিভিন্ন গ্রহের দূরত্ব, সূর্যের থেকে বিভিন্ন গ্রহের দূরত্ব। তো নির্দিষ্ট কক্ষপথে যে গ্রহগুলো ঘুরছে তার একটা ফলাফল আছে, কোনো গ্রহ দাঁড়িয়ে নেই। এই জিনিসটা বুঝতে হবে। গোচর একটা খুব ভাইটাল পয়েন্ট। তো গোচরটা গ্রহগত কুণ্ডলিতে গোচর যখন বিচার করা এই যে হবে, চন্দ্র ধরে যে বিচার করা হবে, বিচারটা করবার জন্য জ্যোতিষীর তো 15-20 মিনিট, আধ ঘন্টা টাইম লাগবে। একটা ভাস্ট সাবজেক্ট,
একটা বিস্তৃত, একটা এত বড় গবেষণামূলক একটা সাবজেক্ট, একটা মানুষের জীবন নিয়ে বলা, একটা মানুষের যেটা জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে বলা, তো এতগুলো যে বলা হবে, একটা টাইম তো দিতে হবে জ্যোতিষীকেও। আজকে জ্যোতিষী টাইম পাচ্ছে না, কারণ 20টা 30টা লোক একদিনে দেখলে কি করে টাইম পাবে? 20 মিনিট করে যদি 20টা লোককে দেয় তো কত হয়? প্রচুর টাইম। 1 ঘন্টায় মাত্র 3টে ক্লায়েন্ট দেখতে পারবে সে, 20 মিনিট করে যদি দেয়। তাও দিচ্ছে না, 10 মিনিট করে দিচ্ছে। 1 ঘন্টায় 6টা লোক দেখছে, 5 ঘন্টায় 30টা লোক দেখছে। 5 ঘন্টার বেশি তো একটা চেম্বারে বসবার পারমিশন নেই। সবচেয়ে বড় কথা, ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজস্ব চেম্বার হলো ওটা আলাদা, কিন্তু এতে নিজস্ব চেম্বার হওয়া সম্ভব না। এই ধরনের হঠাৎ হঠাৎ চেম্বার শুরু করে কেউ নিজস্ব চেম্বার করতে পারে না। আজকের ডেটে আমাদের 2-1টা নিজস্ব চেম্বার হয়েছে, কিন্তু একটা নিজস্ব চেম্বার তৈরি করা মানে লক্ষ লক্ষ টাকার খরচা। তো জ্যোতিষেরা জেনারেলি বিভিন্ন চেম্বারে রেন্টে বসে, ভাড়াতে। সেখানে 4 ঘন্টার জন্য স্লট পাওয়া যায়, 5 ঘন্টার জন্য স্লট পাওয়া যায়। এবার 5 ঘন্টায় যদি 30টা লোক দেখে তো টাইমটা দেবে কোথার থেকে? অথচ একটা গোচর কুণ্ডলী, একটা মেন হরস্কোপ, সেটা নবাংশ, সেটা দশমাংশ, সেটা দ্বাদশ ভাব, বিভিন্ন যে দ্বাদশ রাশি চক্রের বিচার, বিভিন্ন গ্রহের দৃষ্টি, তারপর গোচর ফল, যে এই 3 মাস কেমন যাবে, সমস্যাটার উৎপত্তি এই 3 মাসে কেন ফিল করছে সে। উৎপত্তি তো 2010-এ হয়েছিল, 2020 পার্টিকুলার এই 3 মাসে সে কেন উঠছে? তো এগুলো বিস্তারিত আলোচনা দরকার। তার জন্য ক্লায়েন্টকে একটু টাইম নিয়ে ফোন করতে হবে। ফোন নাম্বার অবশ্যই আপনারা সব জেনে যাবেন। আমার ফোন নাম্বার বলে দিচ্ছি। আমার একটা 2004-এর থেকে যে নাম্বারটায় মানুষ, লক্ষ লক্ষ মানুষ ফোন করে আসছে, নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি। আমার নাম জ্যোতিষ আচার্য শ্রী শুভেন্দু ব্রহ্মানন্দ। আমি কামাখ্যাতে দীর্ঘদিন তন্ত্র সাধনা করি, তারাপীঠেও যাই, আরো বিভিন্ন শক্তিপীঠে যাই, বিভিন্ন জায়গায় যাই। আমার আমার মোবাইল নাম্বার হচ্ছে 9732235836। মানুষ টাইম নিয়ে ফোন করুক। টাইম নিয়ে ফোন করতে হবে, ধৈর্য ধরে শুনতে হবে, ধৈর্য ধরে শোনাতেও হবে সমস্যাটা। আমি শুনবো, আমি কিন্তু ফোনেও 10-15 মিনিট টাইম দিই, দরকার হলে 20 মিনিটও দিই, সমস্যা বেশিছে। ধৈর্য নিয়ে যদি আমাকে ফোন করেন, যেমন জটিল সমস্যাই হোক আমি কিন্তু বের করে দেবো। কারণ 24 বছরের এই যে 18 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা, এই জায়গাটা কাজে লাগবে এখানে। কারণ 18 লক্ষ ক্লায়েন্ট 12টা দেশে ছড়িয়ে আছে, বিভিন্ন কালচারের মানুষ দেখেছি। সেটা একটা ফুটপাতে বিজনেস করছে অমনি বিজনেসম্যানকেও দেখেছি, আবার যার ইনকাম কোটি কোটি টাকা এমনি ব্যবসায়ীকেও দেখেছি। তো এই দীর্ঘ অভিজ্ঞতাগুলো কখন কাজে লাগবে? এবার কাজে লাগবে। এত বছর একটা দীর্ঘ অভিজ্ঞতা। তো মানুষকে একটু ধৈর্যশীল ভাবে ঠান্ডা মাথায় বসে শুনতে হবে, ডিটেলে সমস্যাটা বুঝিয়ে বলতে হবে, আমার যাতে বুঝতে সুবিধা হয়। যদি জিনিসটা আমি বুঝতে পারি যে সমস্যাটা কি, এবং ডিটেল কুণ্ডলী ঘেঁটে আলোচনা করা যায়, এবং যাদের জন্ম কুণ্ডলী নেই তাদের হোরাতত্ত্ব দ্বারা, হাতের রেখা দ্বারা, মুখমণ্ডলের গঠন দ্বারা, আরো বিভিন্ন সংখ্যাতত্ত্বের অ্যাপ্লাই আছে, সময়ের যে হোরাতত্ত্ব সেগুলোর অ্যাপ্লাই আছে, তান্ত্রিক উপাচারে বিভিন্ন ভাবে আরো মানে প্রতিকার বলুন, বিচার বলুন করা যায়। বহু প্রসেস আছে। একটা মানুষের জন্ম ছক না থাকলেও বিচার করা সম্ভব। কপালের গঠন, মুখমণ্ডলের গঠন, তার স্কিনের কোয়ালিটি, চুলের কোয়ালিটি, বিভিন্ন রকম। এগুলো নিয়ে ডিটেলে অনেক অনেক আলোচনা করা যাবে। আরো অনেক অনুষ্ঠান করব, বহু অনুষ্ঠান করব, অনেক কিছু ডিটেল আপনাদের সাথে আলোচনা করব। তো আপনার অনুষ্ঠান দেখতে থাকুন, আর আমার চ্যানেলকে নোটিস করতে থাকুন, সাবস্ক্রাইব করবেন পারলে। আমার আপডেট প্রোগ্রাম আপনাদের তাহলে ইউটিউব চ্যানেলে পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকুন, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কামনা করি যে আপনারা খুব ভালো থাকুন, সবাই সুখে শান্তিতে থাকুন। জটিল থেকে জটিল সমস্যা যদি থাকে, যে কোনো জটিল থেকে জটিল সমস্যা, সেটা বশীকরণ সংক্রান্ত হতে পারে, ম্যারিড লাইফ সংক্রান্ত হতে পারে, বিয়ে হচ্ছে না হতে পারে, এডুকেশন সংক্রান্ত হতে পারে, বিজনেস সংক্রান্ত, চাকুরি সংক্রান্ত, যে কোনো রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পারিবারিক যে কোনো টাইপের সমস্যা হলে একটু ধৈর্য সহকারে ফোন করবেন। তারপর এখন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডিটেলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। তবে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেবো সেটা অতি অবশ্যই সেভ করে নেবেন, জ্যোতিষ আচার্য শ্রী শুভেন্দু ব্রহ্মানন্দ দিয়ে। আনসেভ নাম্বারে কোনো অ্যান্সার কিন্তু দেওয়া সম্ভব নয়, ওই জন্য আমার নাম দিয়ে সেভ করবেন নাম্বারটা। অবশ্যই জ্যোতিষ আচার্য শুভেন্দু ব্রহ্মানন্দ দিয়ে নাম্বারটা সেভ করে নেবেন, 9732235836 এই নাম্বারটাও, এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন করলে দিয়ে দেবো সেই নাম্বারটাও নাম দিয়ে অতি অবশ্যই সেভ করবেন। তারপর হোয়াটসঅ্যাপে ডিটেল আপনাদেরকে বলে দেওয়া হবে কি কি পাঠাতে হবে সমস্যা বেসিসে। সেগুলো পাঠালে সেগুলো সদুত্তর অবশ্যই আপনাদের টাইম মতো নিশ্চয়ই দিয়ে দেবো। এবং এখন কাউন্সিলিং ভালোভাবে একদম টাইম নিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। আপনারা নিশ্চিন্ত মনে ফোন করতে পারেন। যদি সমস্যা একান্ত জটিল হয় তবেই ফোন করবেন। খুব ব্যস্ততার মধ্যে কাটে আমার প্রচুর ক্লায়েন্ট সংখ্যা। প্রত্যেকে আশা করি ভালো থাকবেন, সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় ভালো থাকুন। অনেক অনেক নমস্কার। নমস্কার।